আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশুক রে তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা চরমনাইর ময়দানে করলাম বিছানা। আমার যুবক ভাইরা আপনারা অনেকে আছেন চরমনের একজন মূর্খ মুরিদকে দেখলে টিটকারা করেন। না রে বাবা, টিটকারা করিয়েন না, কপালটা পুড়িয়েন না। আপনারা অনেক সময় যদি দেখেন পীর সাহেব হুজুরের জাহান্নামের বয়ান শুনে নিজেকে কন্ট্রোল করতে না পাইরা আল্লাহর বান্দা চিৎকার মেরে বসে, মাঝে মাঝে লাফ দিয়ে বাসের উপরে উঠে যায়। তুমি মনে করে এই লোকটা পাগল হয়ে গেছে রে। আহারে ঠিকই পাগল হয়েছে, দুনিয়ার কোনো পাগল হয় নাই। এই লোকটা পাগল হয়েছেন একজনের জন্য। তিনি কি? আর জোরে বলো তিনি কে? আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। তাদের সাথে মস্কারা করিয়েন না মিয়া, কপালটা পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وآله وسلم إني بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا
وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله. زبان খুলে لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দোহার থানা মুজাহিদ কমিটির সম্মানিত সদর আলহাজ হজরত মাওলানা আবু ইউসুফ সাহেব দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এর সাহেব জাদা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব দামাত বারকাতুহুম আমার আগে বয়ান পেশ করছেন ধীরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফেরদৌস আলম সাহেব দামাত বারকাতুহুম, এবং বয়ান করেছেন মাওলানা লুৎফর রহমান সাহেব দামাত বারকাতুহুম। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আইজম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দিনের এই মজলিসে, কুরআন ও হাদিসের মজলিসে, জাকিরিনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, বলেন তো সমস্ত প্রশংসার মালিককে। আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই মালিকের দরবারে আরেকবার সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়। আজকের এই মাহফিলে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যার সাথে আল্লাহ তাআলার সাথে কানেকশন রয়েছে। আপনি আমি রাত্র জাগরণ করি, গল্পগুজব করে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, টিকটক দেখে, কিন্তু এই আল্লাহর ওলিরা রাত্রি জাগরণ করেন, ইউটিউব ফেসবুক দেখে না, আল্লাহ তাআলার সাথে প্রেম করে। ঠিক কিনা জোরে বলেন? দেখতে আপনার আমার মতোই মানুষ, কিন্তু বলবেন ঠিক আছে, আরো কমাই দিলে আরো ভালো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহর ওলি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহর ওলির
চেহারা দেখব এবং আল্লাহর ওলির কান্নামাখায় বয়ান শুনবো আমলের নিয়তে ইনশাল্লাহ। এবং যেই ঔষধগুলি আল্লাহর ওলি দেন সেই ঔষধগুলি সেবন করার চেষ্টা করব। আমরা তো এমন রোগী হয়েছি, ঔষধ কিনি ঠিক কিন্তু ঔষধ খাই না। কি বলেন, জ্বর আসছে, ঔষধ কিনলেন, না খাইলে কি জ্বর ভালো হবে নাকি? ঔষধ কিনেছেন, ঔষধ খাইতে হবে। আমরা তো রুহের রোগী। আমাদের এই রুহের চিকিৎসার জন্য আল্লাহর ওলিরা কিছু প্রেসক্রিপশন দিয়ে থাকেন, ঔষধ দিয়ে থাকেন। এই ঔষধগুলো যদি পালন করি, ঔষধগুলো যদি আমরা সেবন করি, তাহলে আমাদের এই রুহের রোগটাও ভালো হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? তো আল্লাহর ওলি আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত খুশি যে আমাদের দুহারে হুজুর আসছেন। আসলে ইচ্ছা করলেই হুজুরদেরকে আনা যায় না, অনেক কষ্ট। আমাদেরকে তো ডাক দিলেই পাওয়া যায়, কিন্তু হুজুরে ইচ্ছা করলেই ওনাদেরকে পাওয়া যায় না, অনেক কঠিন। এজন্য এই এলাকার জন্য, এই দোহার থানার জন্য, সকলের জন্য আজকের মাহফিলটা বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা জোরে বলেন? এই মাহফিলে যারা আসতে পেরেছে তারাই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছে। যারা আসতে পারে নাই তারা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই। দোস্ত, আগামীকালকে কিন্তু এই মাহফিল হবে না, আগামী বছর আবার মাহফিল হবে। বয়ান শুনবেন, আল্লাহর ওলিদের চেহারা দেখবেন, এ তো বহু দূরের কথা। দোস্ত, আল্লাহওয়ালারা বয়ান করবেন, কোন বয়ানটা যে আপনার আমার দিলে লেগে যাবে। অনেকে বলবেন মোবাইলেই তো কত ওয়াজ শোনা যায়। হ্যাঁ, শোনা যায় ঠিক, কিন্তু সরাসরি বয়ান শুনলে যে তাসিরটা হয় সেটা মোবাইলে শুনলে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলেন? হুজুরের বয়ান অভাব নাই, ইউটিউবে আছে দেখবেন, কিন্তু সরাসরি শুনলে দেখবেন চোখে পানি চলে আসে, দিলের ভিতরে একটা এফেক্ট পড়ে, একটা তাসির পড়ে যায়। এই জন্য এই হাসির মোড় এলাকার যত আমার যুবক ভাইয়েরা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, পর্দার আড়ালের মায়েরা আছেন, ও মা, আগামী দিনও কাজকর্ম করতে পারবেন, আগামী দিনও টেলিভিশন দেখতে পারবেন, গল্প গুজব করতে পারবেন, কিন্তু এই কোরআনের ময়দান আগামী দিন থাকবে না। যুবক ভাইয়েরা, আগামী দিন ইচ্ছা করলে নিমটি চানাচুর কিনে খেতে পারবেন, হয়তো এখানে পাবেন না, বাজারে পাবেন, দুবলি বাজারে, কিন্তু এই কোরআনের মজলিস আগামী দিন পাবেন না। এই জন্য আপনাদের পা দুইটা ধরি, হুজুরে আসছেন, হুজুরের কথাগুলো শোনেন। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো হুজুরের কথার উপর যদি আমরা আমলের নিয়ত করে যদি হুজুরের কথাগুলো শুনি, হয়তোবা এই হুজুরের এই বয়ানটা আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কতদিন মাতব্বরি, কতদিন অহংকার। আজকে মাহফিল হয়, মুখটা ফিরাইয়া আরেক দিকে চলে যাই। মসজিদে আজান হয় নামাজের জন্য, পিছনটা দিয়ে আস্তে আস্তে মসজিদকে ওভারটেক করে চলে যাই। শক্তি আছে তাই, কিন্তু দোস্ত, রুহ নামক এই বাতাসটা যতদিন আছে ততদিন এই শক্তি দেখাবেন। যখন এই বাতাসটা বের হয়ে যাবে, তখন আর একটা কদম সামনে দেওয়ার মতো কোনো তৌফিক থাকবে না। এই জন্য এই সময়টাকে কাজে লাগানো, গনিমত মনে করা। কারণটা কি জানেন? কোন সময় যে আজরাইল আপনার আমার সামনে উপস্থিত হয়ে যাবে বাবা, বলা যায় না। এই জন্য এই সময়টাকে কাজে লাগিয়ে আমার মাওলার জন্য আশিক দেওয়ানা হয়ে যদি কবরে যায় শুইতে পারি বাবা, তাহলে ওই কবরটা মালিক জান্নাতের বাগান বানায় দিবেন। আমরা আজকে দুনিয়াতে বসবাস করি, কত অহংকার, কত তাকাব্বুরি, বাড়ি করলাম, গাড়ি করলাম, কত সম্পত্তি আমার, কত তাকাব্বুরি আমার ঝাড়ির ঠেলায় আমার ফ্যামিলি থরথর করে কাঁপে, আমার প্রতিবেশী আমার ভয়ে কাঁপতে থাকে, আমার এলাকাবাসী আমার ভয়ে কাঁপতে থাকে। দোস্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই বাতাসটা আছে ততক্ষণ পর্যন্ত এই বাহাদুরি থাকবে। এখন যদি আপনার বাতাসটা বের হয়ে যায়, এই স্বাদের বাড়ি ঘর বলেন, জমি জমা বলেন, এগুলো কিছুই আপনার সঙ্গে যাবে না। হালাকে এত কষ্ট করে একটা বাড়ি বানাইছেন, এই ঘরের ভিতরে আপনাকে ঢুকাইবে না। ঠিক কিনা জোরে বলেন? সব কিছু এমনি পড়ে থাকবে, অথচ দেখা যায় সংসার করতে করতে, ফ্যামিলি করতে করতে 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70 বছর, 80 বছর আমাদের হায়াত চলে গেছে।
কিন্তু মালিকের সাথে এখন পর্যন্ত 10টা মিনিট মালিকের সাথে প্রেম করতে পারি নাই। ঠিক কিনা জোরে কন বাবা। কত রাত তো চলে যায়, কত রাত কত জনের সাথে গল্প করে চলে যায়। আল্লাহর ওলিরা রাত্রিবেলা মাওলার সাথে প্রেম করে। আপনিও পারলে 10টা মিনিট আল্লাহর জন্য 10টা মিনিট জায়নামাজটা বিছাইয়া লাইটগুলা বন্ধ কইরা বিবি বাল বাচ্চা থেকে আলাদা থাকে আল্লাহর সাথে একটু নিরালাই কথা বইলে দেখেন কতটা যে মজা লাগে। কারণটা কি জানেন? আজকে যাদেরকে আমরা আপন আপন মনে করতেছি আসলে কেউ আমাদের আপন নয়। ওই কবরে এমন একটা ঘর, যেই ঘরে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই কবরে একজন রয়েছেন। তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আজকে আপন ভাবি আমার সন্তানকে, আমার বিবিকে, আমার মাকে, বাবাকে, কিন্তু আমার আপন একজন হবেন, তিনি কে? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা জোরে কর। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি। বাজান রে ও আমার হাসির মোর এলাকার যুবক ভাইরা, হেলাই খেলাই জিন্দেগিটা অতিবাহিত করতেছেন। নামাজের ওয়াক্ত হইলে নামাজের ধার ধারেন না। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খাইয়া মাঝে মাঝে মাতাল হয়ে বসে থাকে। আমার যুবক ভাইরা রে, আল্লাহু আকবার যারা বলে, হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। তুমি মনে মনে ভাবতেছো হয়তো কয়দিন মদ গাঁজা খাবো, এর পরে আর খাবো না। হে যুবক, তুমি যে তওবা করতে পারবা, তুমি যে ওই পরিমাণ সময় পাইবা, একটা সেকেন্ডেরও কিন্তু গ্যারান্টি পাইবা না। এই জন্য আজকে আল্লাহর ওলি আমাদের এই মাহফিলে এসেছেন রে যুবক ভাই রে। আখিরি মুনাজাতের আগে খালেস দিলে তওবার মতো তওবা করেন। আল্লাহর ওলির হাতে হাত রেখে জীবনের জন্য তওবা করব মালিক, আর জিন্দেগিতে নামাজ ছাড়বো না, আর জিন্দেগিতে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবো না। এ যুবক, তুমি যদি এইভাবে মালিকের দরবারে খাস দিলে তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ ডেকে বলবেন বান্দারে আমায় সাইরা কোথায় ছিলি, আমায় সাইরা কোথায় ছিলি, বান্দারে আমার ফিরে আইরে আমার কাছে, মাফ করব তোমার। আমার যুবক ভাইরা রে, মাওলার কাছে যদি কাজ দিলে তওবার মতো তওবা করতে পারো রে ভাই, আমার আল্লাহ তোমাকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া দিবেন। ঠিক কিনা জোরে কোন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। তওবা করতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? কখন করবেন, কবে করবেন? এখন করতে হবে। বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আসেনি।
এ আমার যুবক ভাইরা, হায়াতের কোনো গ্যারান্টি নাই গো। আমি বক্তা যে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আসেনি। আপনি শ্রোতা বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আসেনি। বহু মুসল্লি এমন আছে নামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই যে আমাদের দোহারে কুমিল্লার পীর সাহেব হুজুর, চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরের খলিফা ফজলুর রহমান সাহেব দাম রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন আমাদের দোহার থেকে এই হলের বাজার থেকে মাহফিল করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করেছিলেন, পথিমধ্যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হে আমার বাবা, আপনি আমি যে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই রে। আজকে একটা সুযোগ পেয়েছি, আল্লাহর ওলি এসেছেন, আল্লাহর ওলির হাতে হাত দেখে যদি তওবা করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর বাবা। অনেক চরমনের মুজাহিদদেরকে দেখবেন দাড়িগুলো পেকে গেছে, সবুজ একটা পাগড়ি মাথায় পরে ঘুরে, জামাটাও আয়রন করা না। মনে করছেন এই লোকটা দুনিয়ার কিছু বুঝে না। আরে বাবাই, দুনিয়ার সব কিছু বুঝে। আপনি আমি যেমন দুনিয়াদারির জন্য পাগল, এই লোকটা দুনিয়াদারির জন্য পাগল না। এই লোকটাও একজনের জন্য পাগল রয়েছেন। তিনি কে? আরেকটু জোরে বলো, তিনি কে? আরে মনে হয় কেমন যেন ঠোঁট দুইটা নাড়ায় নাড়ায় মনে হয় গান গায়। না রে বাবা, তারা গান গায় না, তারা মাওলার জিকির করে। হ্যাঁ, তারাও মনে মনে মাঝে মাঝে গান গায়, তবে সেই গান গায় আমার মাওলার গান। ঠিক কিনা? সে বিরহের গান গায়। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, চরমোনাইর ময়দানে করলাম বিছানা। আমার যুবক ভাইরা, আপনারা অনেকে আছেন চরমনের একজন মূর্খ মুরিদকে দেখলে টিটকারা করেন। না রে বাবা, টিটকারা করিয়েন না, কপালটা পুড়িয়েন না। আপনারা অনেক সময় যদি দেখেন পীর সাহেব হুজুরের জাহান্নামের বয়ান শুনে নিজেকে কন্ট্রোল করতে না পাইরা আল্লাহর বান্দা চিৎকার মেরে বসে, মাঝে মাঝে লাফ দিয়ে বাসের উপরে উঠে যায়। তুমি মনে করে এই লোকটা পাগল হয়ে গেছে রে। আরে ঠিকই পাগল হয়েছে, দুনিয়ার কোনো পাগল হয় নাই। এই লোকটা পাগল হয়েছেন একজনের জন্য। তিনি কি? আর জোরে বলো, তিনি কে? আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, তাদের সাথে মস্কারা করিয়েন না মিয়া, কপালটা পুড়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা রাস্তা। কয়টা রাস্তা জোরে বলেন? একটা রাস্তা হলো নেক আমল বেশি বেশি করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না, নামাজ কালাম পড়তে হবে, আল্লাহ যেই কাজে খুশি হন সেই কাজ বেশি বেশি করতে হবে, আল্লাহ যেই কাজ করলে বেজার হন সেই কাজ করা যাবে না। এটা হলো একটা রাস্তা। আরেকটা রাস্তা হইল বাবা সারা জীবন গুনাহের কাজ করেছেন, আজকে থেকে খাস দিলে তওবা করেন মালিক, আর জিন্দেগিতে এই গুনার কাজ করব না। আল্লাহ তাআলা আপনাকে একটা টান দিয়ে আল্লাহর ওলি বানায়া দিবে। তওবা করতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন। মদ গাঁজা খাওয়া যাবে নি, মিথ্যা বলা যাবে নি, গীবত শিকায়ত করা যাবে নি। এ আমার যুবক ভাইরা, তোমাদের পা দুইটা ধরে বলি রে যুবক ভাই,
তোমরা অনেকে মদ গাজার ভিতরে আকৃষ্ট হয়ে গেছো। বর্তমান আমার যুব সমাজটা কেমন যেন ধ্বংসের পথে চলে গেছে, মদ গাজা নিয়ে ব্যস্ত থাকে। যুবক ভাইয়েরা অনেকে মনে মনে বলো যে ভবিষ্যতে ভালো হয়ে যাব, তওবা করব, আর কোনোদিন খাবো না। যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বলি, এই মাতাল অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নাও, তোমার কি অবস্থা হবে? আজকে থেকে তওবা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, জীবনে মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাবো না। আল্লাহকে দুইটা হাত জাগায় খাস দিলে তওবা করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জীবনে জীবনে মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খাবো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মদ গাজা যেখানে, আরো জোরে, মদ গাজা যেখানে, ইয়াবা ফেন্সিডিল যেখানে, কোরআন হাদিস যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন।